নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে শুক্রবার যেদিন পড়ে এদিকে কোনো মিটিং মিছিল কোনো সংগঠনের কোনো কাজ থাকবে না। এই ইয়ানাতের টাকা এই হুজুরের টাকা দেবে প্রথম সপ্তাহে শুক্রবার যেদিন পড়ে, আর বাকি 3 শুক্রবার তোমরা মিছিল করো, মিটিং করো, সংগ্রাম করো, শহীদ হও যাও। আগে আমি বলছি, আবার এইবার আমি করে দিলাম যে প্রথম মাসের প্রথম সপ্তাহে যে শুক্রবার পড়বে আগে এই টাকা আগে দেবা। বাকি 3 সপ্তাহ তোমরা ইয়ে না দাও, মারামারি করো, কাটাকাটি করো, বাকি 3 সপ্তাহ করবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن أولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقضى ربك ألا تعبدوا إلا إياه بالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আমরা সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জমা করে দিয়েছেন, সময়গত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। দেখেন সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার নগদ চায় তারা নগদ চাইলেই নগদ পাবে না, আর যারা পরকাল চায় তাদেরই চাওয়াকে মূল্যায়ন করা হবে। যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, এটা তো তরজমার মাহফিল না, এই জন্য দেখেন আল্লাহ বলেন কিভাবে কথাটা বলতেছেন যারা দুনিয়ার নগদ চায় তারা পাইবে না, আর যারা পরকাল চায় তাদেরকে মূল্যায়ন করা হবে। কথাটা তো বললো না ঠিক, এইভাবে বললে সুবিধা হইতো, আমাদের জ্ঞানে লাগে, আমাদের আকলে লাগে, এইভাবে বললে কথাটা সুবিধা হইতো যে যারা দুনিয়ার নগদ চায় তারা দুনিয়া পাবে না, আর যারা পরকাল চায় তারা পাইয়া দেবে। এরকম বলে কথাটা সুবিধার মতো লাগে। যে আগামীকালকে সকাল 9টায় সবাই আগে যে ওয়ার্কশপে আসবে তারে 100 রিয়াল পুরস্কার দেওয়া হইব। এর উল্টাটা কি? যে সকাল 9টার সময় সবার আগে আসবে না তারে পুরস্কার দেওয়া হবে না, এটা উল্টাটা। কিন্তু আল্লাহ এরকম বললেন না কথা, আল্লাহ বললেন অন্যরকম। আল্লাহ বলতেছেন যে যারা দুনিয়ার নগদ চায় তারা পাবে না, আর যারা পরকাল চায় তাদের চাওয়াকে মূল্যায়ন করা হইবে। কথাটা তো অন্যরকম হইল। আল্লাহ এভাবে বললে সুন্দর ছিল, আমাদের লোকে বন্যা যাইত যে যারা দুনিয়ার নগদ চায় তারা পাবে না, যারা পরকাল চায় তারা পাইয়া যাবে, এরকম বলে সুন্দর ছিল। কিন্তু আল্লাহ কেন বললেন না এরকম? এটা বললেন না যে যদি আল্লাহ বলতেন যে যারা পরকাল চায় তারা পাইয়া যাইব, তাহলে আমরা ঠগা খাইতাম। কারণ আমাদের চাওয়া বেশি না, যার সয়ের ঘর হে চায় আল্লাহকে টিনের ঘর, বিল্ডিং চায় না, যার টিনের ঘর আল্লাহ কোনো মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি, একটা মোটামুটি কিছু গরু ছাগল জায়গা জমি এত হইলে আল্লাহ চল। তাহলে মানুষের চাওয়াটা অল্প, সীমিত, অল্প চায় মানুষে। এখন আল্লাহ যদি বলতেন মানুষে যা চায় পরকালে আমি তা দিব, তাহলে হে চাওয়া তো অল্প, চায় মানুষের কম, এ বেশি চাইতে পারে না, ভয় পায়। কারণ দেখেন শিশু বাচ্চা ছোট্ট কালে স্কুলে যাবে,
মার কাছে চায়, মা তুই আমার 1 টাকা দে, স্কুলে যাবো না, না দিলে। চায় কয় টাকা? 1 টাকা। কেন? তার চাওয়া এত বড় না। যখন সে কিছুদিন পরে কলেজও যায়, তখন আর 1 টাকা চায় না, কয় আমার গাড়ি ভাড়া হইতে আছে 200 টাকা, আর 200 টাকা বাড়তি না দিলে মা 400 টাকা দিবি। এখানে চাওয়া বাড়ছে, তাহলে চাওয়া সমান না। এই জন্য আল্লাহ বলেন, যদি আল্লাহ তো এই কথা বলতেন যে বন্দারা পরকালের ব্যাপারে যা চাইবো আমি তা দিব, যা চাইবো তা দিব, তাহলে বন্দাদের চাওয়া ছিল সীমিত, হে ভাইবো সীমিত। এই জন্য আল্লাহ এরকম বললেন। আল্লাহ বলেন, আমার বন্দার চাইতে যদি বলি আর হে যদি আমার কাছে চায় কমায়া চাইবো, হে কমায়া চাইলেও আমি তারে কমায়া দিব না, আমি আল্লাহ বাড়াইয়া দিব। এই জন্য আল্লাহ বললেন যে যারা পরকাল চায় আমি আল্লাহ তাদের সেই চাওয়াকে মূল্যায়ন করব। কেন? যে মানুষের চাওয়া হইল সীমিত, মানুষের এত বেশি সে চাইতে পারে না। বেশি চাইবো তার ভয় লাগে, হে কয় আমার 10,000 টাকা দিলেই চলবো, আমদানি 20,000 টাকা, অত 20 লাখ, অত 20 কোটি। আর জান্নাতের যে এত কোটি কোটি টাকার সম্পদ, হে বুঝে না, এত কিছু চাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন যে সে না চাইলেও আমি আল্লাহর রহমতের কারণে আমি তাকে ওগুলা দিয়ে। এখন দুনিয়ার কি বলেছে, আমরা ইবাদত করি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে হজ করি, আমরা যে পরকালে জান্নাত পাবো, এটা কি আমাদের রোজা নামাজ হজের বদলা? না, হজের বদলা না। কেননা আল্লাহ তাআলা যে আমাদেরকে 2 হাত দিছে, সুন্দর করে একটা নাক দিছে, আমাদেরকে কান দিছে, দেখার মতো চক্ষু দিছে। যার চক্ষু নেই সে জানে তার কি ক্ষতি হইতেছে, যে ছুটতে পারে না তার কি অবস্থা সে জানে, যে কাজ করতে পারে না 2 হাত পঙ্গু হয়ে আছে সে জানে তার কি অবস্থা। তাহলে আল্লাহর বিরাট নিয়ামত হলো আমাদের উপরে, অসীম নিয়ামত, সীমিত না, আল্লাহর অসীম নিয়ামত আমাদের উপরে। আল্লাহর অসীম নিয়ামত যখন আমাদের উপরে আসে, ওই আমরা নামাজ রোজার মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ নামাজ পড়া তোমার শুকর, রোজা রাখা তোমার শুকর, হজ কইরা তোমার শুকরিয়া আদায় করতেছি, তুমি যে আমার টাকা পয়সা দিতে হজ করা। আল্লাহ নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেছি, তুমি যে আমার পায়ে হাইটা মসজিদে আমার সুযোগ করে দিছো, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। এটা আমরা যে নামাজ রোজা হজ কাজ করি, এটা কিসের জন্য, কিসের বদলা? আল্লাহ যেই নিয়ামত দিয়া রাখছে ওইটা। তাহলে কিয়ামতে আপনি কি আশা করেন? আপনারা ব্যস্ত দিব, কে লাগে দিব, কি করতে? আল্লাহ আমার তুই ব্যস্ত তেমন লাগবো, কে দুকা তুমি যে নামাজ রোজা পড়ছিলা, যে এগুলো তো দিয়েই রাখছে আগে, এগুলার শুকরিয়া আদায় করতে তুমি, কারণ এগুলার শুকরিয়া আদায় করবো না, ওইগুলার শুকরিয়া জান তুমি নামাজ রোজা পড়ছো, এখন ব্যস্ত যদি আমি দেই তাহলে এটা আমি আল্লাহর করুণা। ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহর করুণা। তাহলে দুনিয়ার জীবনে আমরা যে নামাজ রোজা পড়ি, এই নামাজ রোজা দিয়ে কি আমরা বেহেশতে যেতে পারবো? পারবো। এই জন্য আমার রোজা, আমি নামাজ পড়ি, এইটাই নামাজ পড়ে না জাহান্নামে দেব, আর এরকম বলা যাবে না। কারণ আমি নামাজ পড়ি, ওই গেছে গাই যে আল্লাহ হাত দিছে, চোখ দিছে, নামাজ পড়তেছি, হ্যাঁ জাহান্নামে দেব, আমি তো জাহান্নামে নামাজ রাখবো। হেরে যদি আল্লাহ রহমত করে ব্যস্ত দেয় আমারও দিব, আমার আল্লাহ রহম করে ব্যস্ত দিলে হেরে রহম করে দিব। তাহলে হ্যাঁ আমি যেই কারণে ব্যস্ত যাবো, কারণটাকে আল্লাহর রহমত, তাহলে হ্যাঁ তো আল্লাহ রহমত করে তারও তো রহমত করতে পারে, কিন্তু তারে ঘৃণা করার কিছু নাই। যে নমাজ পড়ে না বললা হেরে বলা যাবে না যে হে জাহান্নামে যাবো, কেন নমাজের দ্বারা তো আমরা জান্নাত পাইতেছি না, রোজার দ্বারা তো জান্নাত পাইতেছি না, আমার ইবাদতের দ্বারা তো জান্নাত পাইতেছি না, জান্নাত পাইতেছি আল্লাহর রহমতে। জান্নাত পাইতেছি কিসে? তাহলে আল্লাহ যেই রহমত দ্বারা আমারে বেহেশত দিব, ইচ্ছা করলে বেনমাজে তো দিতে পারে, ইচ্ছা করলে বেরোজাদাররা তো আল্লাহ রহমত করতে পারে, আল্লাহর ইচ্ছা এটা, আল্লাহ ইচ্ছা করলে করতে পারে। এই জন্য কোনো বেনমাজিকে অবহেলা করা যাবে না। একজন নামাজ পড়ে না বললে তারে ঘৃণা করা যাবে না, অহংকার করা যাবে না। আমি নামাজি, হে বেনামাজি, আমি রোজা রাখি, হে রোজা রাখে না, আমি ভালো কাজ করি, হে ভালো কাজ করে না, আমি দাড়ি রাখি, হে রাখে না, আমি সুন্নতি পোশাক পরি, হে পরে না, ঘৃণা করা যাবে না। কারণ তুমিও তো ব্যস্ত যাইবা, যেই কারণে আল্লাহর রহমত, হেও তো আল্লাহর রহমত হইলে যাইব, তুমিও রহমত হইলে যাইবা। এখন তো দুনিয়ার তোমার ফরতাছো, এটি তো তোমার আল্লাহ দিয়া রাখছে, ওগুলার শুকরিয়া আদায় করতে, ওগুলার শুক্রিয়া। দেখেন না আমাদের উসাইম মার্কেটে পিঁয়াজে ডিসকাউন্ট দেয়, 10 টাকা কিলো পেঁয়াজ, 1 টাকা কিলো উসাইম মার্কেট পেঁয়াজ দেয়। এখন যদি আপনি মনে করেন এই 10 টাকা কিলোর পেঁয়াজ আপনারা দিতেছেন ডিসকাউন্টে, তো আপনি তো পেঁয়াজের মূল্য দিতেছেন না, কদিন পরে পেঁয়াজ দিয়া আপনি বলেন যে আমারে কি করো, আমার টাকাটা ফেরত দিয়া দেবো, তাহলে কত পাইবেন? 1 টাকাই পাইবেন। কেন? আপনি কিনছেন তো 1 টাকা মিলবে। এইভাবে আল্লাহ পাকে যে আপনারা জান্নাতে দিবে,
এটা তুমি বেলাস পেঁয়াজ তো আপনি বেলাস পাইছেন, 1 টাকা তো আপনার পেঁয়াজের মূল্যই হয়েছে না। আপনি আর বদলা শান্তি, আপনি নামাজ আর রোজা হজ আর যাকাত যে আমরা করছি, এগুলো তো আল্লাহ যেই নিয়ামত দিয়া রাখছে ওগুলোর শুকরিয়া আদায় হয়েছে না। আবার আমরা বাড়তি আবার জান্নাত চাই কিভাবে? আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবেন সেটা হইবে আল্লাহর রহমতে। কিসে? আল্লাহ রহমত। এর অর্থ হইলো যারা ভালো কাজ করে না এর কিনা করা যাবে না, এর উপর অহংকার করা যাবে না, তার কাছে গিয়া বাহাদুরি করা যাবে না, তুই বেনমাজি জাহান্নামী হরের দিকে, এটা বলা যাবে না। কেননা জাহান্নামও কে যাইব, জান্নাতে কে যাইব, সবব তো হইল রহমত। আল্লাহ যারে রহমত করে সে এটা দিব, যে রহমত করে না সে যাইতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা যে কথা বলতেছিলাম তাফসীর প্রসঙ্গে, যে আল্লাহ কেন বললেন এই কথা, যে দুনিয়া যারা চাইবে, দুনিয়ার নগদ যারা চাইবে তারা তো পাইবে না, পরকাল যারা চাইবে তাদের চাওয়াকে মূল্যায়ন করা হবে। এটা এই জন্য বলছেন যে যদি বলা হয়তো পরকাল যারা চাইবে তারা পরকাল যা চাইবে তাই হয়ে যাবে, তারপর তারাও একটু একটু চাইবো, ঠগা খাইবো। এটা না আল্লাহ বলেন হে যাই চাক আমি দিমু একবার আমার শান হিসাবে। একবার দুর্ভিক্ষ দেখা দিছে এলাকাতে, পানি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এক বেদুন সে বাহিরে তো দৌড়াদৌড়ি করে না, এখন আর ফেসবুক গরমইয়া সব খবর হওয়া যায়। আগে তো আর এরকম ছিল না। দুর্ভিক্ষর খবর শুনে সে ভাবছে আমাদের বাড়ির কুয়াতে পানি আছে, আর তো কোন জায়গা পানি নেই, বৃষ্টি হয় না, এই আমাদের কুয়াতে পানি আছে, আর মনে কোনো জায়গা নাই। এক করছি পানি বইরা মাথার তীরা শত শত মাইল দেয়া ওই ইরাকের বাদশাহ হারুনুর রশিদের হাত দিয়ে হিসেবে লইয়া গেছে যে হুজুর আপনার জন্য আমি হাতিয়া নিয়ে আইছি বহুদূর থেকে, আমি জানি দুর্ভিক্ষ চলতেছে, দেশে বৃষ্টি হয় না, আমাদের এই কুয়া ছাড়া আর তো কোনো ভালো এরকম মিষ্টি পানি আমি দেখি নাই, এই জন্য আদর করে পানিটা লইয়া আইছি। আসলে তো পানির অভাব নাই। তো বাদশাহ খুব আদর করে গ্রহণ করলেন, লোকটা এত মেহনত করে আমার জন্য এত দূর থেকে মাথায় করে পানি নিয়ে এসে খুব আদর করেই গ্রহণ করলেন। আর বললেন তার সচিবকে বললেন, সচিব তুমি এই পানিগুলা জমা রাখা আমার এই সরকারি ভান্ডার থেকে স্বর্ণ আয়না, স্বর্ণ দিয়া তার কলসিটা ভইরা তার মাথায় উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার স্বর্ণ দিয়া কলসি ভইরা হের মাথা উঠাইয়া দেও, আর হের যা বাড়ির যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটা ফুরাত নদীর পার দিয়া দেখাইয়া দেয়। কোন নদীর পার দিয়া? এর অর্থ হে দেখো যে আমার এলাকাতে পানির অভাব নাই, এই পানি আমার দরকার নেই, পানির অভাব লাগাতে নাই, কিন্তু তোরে যে আমি স্বর্ণ দিলাম এটা পানির মূল্য না, এটা তোরে আমার পক্ষ থেকে রহমত করে দিলাম, স্পেশাল দিলাম, পুরস্কার দিলাম আমার পক্ষ থেকে স্বর্ণ ভর্তি দিলাম, এটা তোর পানির মূল্য দেই নেই। বুঝতেছি কথা? যে পানি তো আমার দেশে আছে, পানির মূল্য পানি তোমার লাগে না, কিন্তু তুই যে আমার কথা আমার জন্য শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করাইতো, আমার পক্ষ থেকে পুরস্কার, তোর পানির মূল্য না। এই জন্য বললেন যে ফুরাত নদীর পার দিয়ে রেখেছিল, রাস্তা দেখাইতো। তেমনি ভাবে আমরা যে ইবাদত বন্দেগী করছি আল্লাহর দরবারে যখন যাবো, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে, আমাদের ইবাদতের মূল্য দিবে না, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হইয়া রহমত কইরা আমাদের উপরে রহমত করবে, আর পুরস্কার দিবে কি? জান্নাত। পুরস্কার দিবে কি? জান্নাত। ওই বাদশাহ যেরকম পুরস্কার দিছে পানির বিনিময়ে না, এটা স্বর্ণ পানির বিনিময়ে না, এটা পুরস্কার দিছে বাদশাহ তার পক্ষ থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে পুরস্কার দিবেন, যেহেতু আমরা ইবাদত বন্দেগী করছি দুনিয়াতে, আল্লাহকে ভালোবাসি, ওই করে আল্লাহ ভালোবাসা দিকে তো পানি নিয়ে গেছে, আমরা আল্লাহকে ভালোবাসছি, এই জন্য আল্লাহ জান্নাত দিবে। তবে ভালোবাসছি যে, নামাজ পড়ছি যে, নামাজের বদলা না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে এটা কি? পুরস্কার। বলে পরিষ্কার কথা আমি বুঝাইতে চাই যে আমরা যে জান্নাতে যাবো, এটা কি আমাদের নামাজের বদলা না পুরস্কার? এই বিষয়টা বুঝাইবার জন্য আল্লাহ বলতেছেন যে যারা পরকাল চাইবে তাদের পরকালের চাওয়াকে মূল্যায়ন করা হবে। অর্থাৎ হেরে বড় হাতে একটা পুরস্কার আমি কি? মালাইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার খুদকে ইয়া বাদি চুনি বাজারে রাকে বয়ক গুল মিখুরি গুলজারে রা নিমিদা সতাঙ্গ ওয়াসাদ জাতে গো দাচ দর হিম্মত নিয়াত আদে গো দজমুদম আকল দুরন্দিশরা বাদ আজি দেওয়ানা সাজম খেশরা मगर कलाश अगर देवानाइम मस्त आसाकी वहाँ पैमानिम
বেহেশত পরকালের নিয়ামত, এই জান্নাত আর জান্নাতের নিয়ামত এমন জিনিস যেটা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো ব্রেন এই ব্যাপারে কল্পনাও করতে পারে নাই, দুনিয়াতে দেখেও নাই, কল্পনাও করতে পারে নাই, দুনিয়ার কোনো কানে এরকম শুনেও নাই এরকম নিয়ামতের কথা। শুনছে হুরগিল মান পাইব, কিন্তু হুরগিল মান অর্থ কি, মফহুম কি, সারাংশ কি, এটা গেলেই বোঝা যায়। মিষ্টি কি জিনিস না খাইলে তো আর বোঝা যাবে না। হ্যাঁ, তুমি বুঝাইবার জন্য বলো হয়েছে আটা চিনি এগুলো এক কাটো কইরা বানায়, ওগুলো হলো মিষ্টি, কিন্তু পুরাপুরি বুঝাইছে না, শুনছি। এরকম আমরা শুনছি হুরগিল মান দেওয়া হবে, কিন্তু পুরাপুরি বোঝা যাবে পরকালে যখন আমরা জান্নাতে যাব, তখন বুঝতে পারবো কেন এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার বিল্ডিং দিয়া পরকাল বোঝানি যায় না। এই দুনিয়ার জিনিস দিয়া, যেমন এই দুনিয়ার যে আমরা চক্ষু, এই চক্ষু পরকালের চক্ষু এক না। আমাদের এই দুনিয়ার চামড়া পরকালের চামড়া এক না। এই দুনিয়ার হাত পরকালের হাত এক না। এই দুনিয়ার বাড়িঘর পরকালের বাড়িঘর এক না, ভিন্ন জিনিসের নাম। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জাহান্নামের সেই জ্বলন্ত আগুন থেকে মুক্তি দিবেন আমাদের ইবাদতের বিনিময়ে না। কারণ ইবাদতের বিনিময়ে এত নাজ ও নিয়ামত আর এত বড় কিছু পাওয়া সম্ভব এখন কেউ বলতে পারে যে আমরা দুনিয়ার জীবনে যারা মুসলমান আল্লাহর ইবাদত আর বন্দেগী করি কয়দিন? 60 বছর মনে করি, গড় হত্যা 60 বছর আমরা ইবাদত করি, কিন্তু আমরা জান্নাতে যাব 60 বছরের জন্য জান্নাতে যাব না কোটি কোটি বছর? তাহলে এটা যুক্তিসঙ্গত হইল না। উচিত ছিল 60 বছর ইবাদত করছি, 60 বছরের জন্য জান্নাত পাবো। আপনি 60 বছর চাকরি করছেন এক কবিদের, মনে করেন হ্যাঁ কি আপনারা 27 বছরের বেতন দিব? স্বাভাবিক মানুষ, তুমি 60 বছর চাকরি করছো, 60 বছরের বেতন না। আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করতেছি 60 বছর। এখন আমরা কি 60 বছরের জন্য জান্নাতে যাবো না কোটি কোটি বছর? কোটি কোটি বছর। কিন্তু যুক্তি এরকম এটা ধরে না, যুক্তি এরকম হইতেছে না। আচ্ছা, কাফির মুশরিক যারা বেঈমান, তারা আল্লাহর ইবাদত করলো না, মানে না, আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে না। কত বছর? 60 বছর। 60 বছর তারা আল্লাহরে মানলো না। কিন্তু যুক্তি কয় হ্যাঁ জাহান্নামে যাবে কয় বছরের লাগে? 60 বছরের লাগে। যেহেতু সে 60 বছর অমান্য করলো, তাহলে সে জাহান্নামে যাওয়ার দরকার কয় বছরের লাগে? 60 বছরের লাগে। কিন্তু হ্যাঁ তো জাহান্নামে 60 বছর লাগে যাবে না। কোরআনে যে খালিদিনা ফিহা, কোটি চিরকাল থাকবে, কোটি কোটি বছর থাকবে, চিরকাল থাকবে। তাহলে যুক্তিও ধরলো না। আজমুদাম আকলে দুরান্দ শিরা بعد عزيد وانا سازم خشرام مگر قلا شجر دیوانیم مستعصاقی وعقیبانیم। যুক্তির দ্বারা মানুষে বলে যুক্তিতে মুক্তি নাই, যুক্তির দ্বারা ইবাদত আর আল্লাহর পরকালকে বোঝা যায় না, বরঞ্চ আল্লাহকে পাইতে হলে আল্লাহর জন্য পাগল হইতে হইবে, আল্লাহর জন্য আশিক হওয়া লাগবে। আল্লাহর ইশক আর ভালোবাসা আমার অন্তরে জায়গা দিলে তখনই আমি ইবাদত করতে পারবো। আনন্দ আমি যুক্তির পিছনেই কি ধরবো? এটা হইল যে কাফির মুশরিক বেঈমানেরা 60 বছর আল্লাহর নাফরমানি কইরা আল্লাহর অসংখ্য নিয়ামত যে তার উপরে আছে, হাত পাও চক্ষু এই বাতাস গ্রহণ করতেছে, আল্লাহর অসংখ্য নিয়ামত কাফির মুশরিকের উপরে আছে। ওরা এই 60 বছর আল্লাহর অসংখ্য নিয়ামতকে অস্বীকার করছে। তারা 60 বছরে আল্লাহর সীমিত নিয়ামতকে অস্বীকার করছে না অসংখ্য নিয়ামতকে, আল্লাহ অসীম নিয়ামতকে তারা অস্বীকার করছে। কাফির মুশরিক বেঈমানেরা আল্লাহর প্রতি ঈমান না আনার মাধ্যমে, কুফরি করার মাধ্যমে তারা অস্বীকার করছে আল্লাহর সীমিত নিয়ামত না অসীম নিয়ামত? অসীম নিয়ামত। কারণ তার উপরে যে নিয়ামত আল্লাহ সীমিত না, হাজার হাজার বাতাস গ্রহণ করেন আল্লাহ, মেঘাইলে পানি সংরক্ষণ করেন আল্লাহ, হাত আল্লাহ, সবই আল্লাহ, সীমিত না, অসীম। অসীম নিয়ামতকে তারা অস্বীকার করছে, এই জন্য তারা অসীম জাহান্নামে যাবে। তারা 60 বছরেই তারা আল্লাহর নাফরমানি করছে, কিন্তু তারা নাফরমানি করার মাধ্যমে অস্বীকার করছে আল্লাহর সীমিত নিয়ামত না অসীমিত নিয়ামতকে অস্বীকার করার কারণে সীমিত জাহান্নামে দেওয়া দরকার না অসীম জাহান্নামে দেওয়া দরকার? কেন হে অসীম নিয়ামত কি করছে?
অস্বীকার করছে। আর মুসলমানে যদিও অসীম ইবাদত করতে পারে নাই, মুসলমানরা যদিও অধিক ইবাদত করতে পারে নাই, অসীম ইবাদত করতে পারে নাই, কিন্তু আল্লাহর অসীম নিয়ামতকে ইবাদত কইরা স্বীকার করার কারণে এই সীমিত ইবাদত, কিন্তু সীমিত ইবাদতের কারণে সে আল্লাহর অসীম নিয়ামতকে স্বীকার করছে। আল্লাহর অসীম নিয়ামতকে স্বীকার করার কারণে মুসলমানেরা আল্লাহর অসীম জান্নাত কি মনে করে, অসীম নিয়ামতকে সে যখন স্বীকার করছে তাহলে তারা কি সীমিত জান্নাতে দেওয়া যাবে না? অসীম, অসীমে অসীম। সে যেহেতু অসীম নিয়ামতকে স্বীকার করছে, অসীম জান্নাতে দেবে। এই অসীম নিয়ামতকে অস্বীকার করছে, এই জন্য অসীম জাহান্নাম যাবে। ঠিক আছে না? এখন কথা এখন যারা বলে হ্যাঁ 60 বছর অস্বীকার করলো আল্লাহরে, এত জাহান্নামে যায় খা, বলে না, বিষয়টা এখানে না। বিষয়টা হইলো 60 বছরের মাধ্যমে হ্যাঁ আল্লাহর অসীম নিয়ামতকে অস্বীকার করছে। আল্লাহর অসীম নিয়ামতকে যারা অস্বীকার করবে তারা অসীম জাহান্নামে যাওয়া, এই যুক্তিসঙ্গত কথা। আর ইমানদারেরা যদিও পুরোপুরি ইবাদত করতে পারে নাই, কিন্তু সীমিত ইবাদত করার কারণে তারা আল্লাহর অসীম নিয়ামতকে স্বীকার করছে। যারা আল্লাহর অসীম নিয়ামতকে স্বীকার করে তারা সীমিত জান্নাতে যাবে না, বরঞ্চ অসীম জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা দুনিয়ার নগদ চায় তারা নগদ পাইবে না, আর যারা পরকাল চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে পরকালের চাওয়াটার মূল্যায়ন করব। এর অর্থ তারে নাজ ও নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব, যে পরকালে আজমুদাম আফলাতুরান দিশরা বাদ আজিতে মানা সাজম খেশরা মগর কলা শগর দেওয়ানাম মস্ত আসাকি ওয়া পেমানাম উস্ত দেওয়ানা কে দেওয়ানা নশুদ ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমতি जो आकीड़े के दर संग नहास जमी ও आसमा वे हुमास। আল্লাহর অসীম যে নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন কিয়ামতের দিন, সেই জান্নাত দান করবেন, এটা এইখান থেকে বোঝা যাবে। এইখান থেকে খালি মনে করি কোনো মধ্যে বোয়ার জায়গা হইলেই তো হয়েছে, আর বেশি তো বেশি শুয়ে থাকতে ভালোই তো হয়েছে, বা এরকম একটা রুম দিলে তো হয়েছে। এর দূরের মাঝে মনে করি মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন মনে মায়ের পেটে তাকে মনে মনে ভাবে বিরাট বড় দুনিয়ার মাঝে আসিনি, খাওয়ার টেনশন নাই, অটোমেটিক খানি আসতেছে, বল খেলার মাঠ আছে, বল খেলাই তাই ফাও দিয়া লাফি দেয় না, ফাও দিয়া বিরাট বড় দুনিয়ার মাঝে আছে, আরামই আছে। ফিরিস্তারা কয়দিন পরে আইয়ে করবে আর রেডিও কে লাগি বলি তোমার এমন এক দুনিয়া নিমু, যেই দুনিয়ার এক কোনার থেকে আরেক কোনা তোমার 14 গোষ্ঠীও হাইটা দূরে শেষ করতে পারবে না। দুর্মিয়া বিশ্বাস করি না। আমি যেই দুনিয়াতে আছি, বল খেলার মাঠ আছে, খাওয়ার রুম আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, ভালো জায়গাতে আছি, জানালা আছে, সব কিছু আছে, পেশাব পায়খানা বাথরুমও আছে, দুর্মিয়া ভালো জায়গাতে আছি, বড় দুনিয়াতে আছি। আর কত বড় লাগবো আমার, আর বড় কত লাগবে, কত বড় আমার লাগবে। হে মায়ের পেটের মধ্যে থাকতেই বলতেছে তোরার কথা বিশ্বাস করি না, আর কত বড় লাগে মানছে। আমি তো সব কাম করতাম, বল ফটোতে খেলাইতে, ফুটবলের খেলার মাঠ আছে, আর কত বড় লাগবো আমার না, যাওয়ার লাগবো তোর বড় এক দুনিয়ার। এবার যখন আইসে দুনিয়াতে সব না, এত বড় দুনিয়া। এবার দুনিয়াতে আসার পরে যখন তার মৃত্যুর সময় আসবো, ফিরিস্তারা এরকম তোমার নিয়ে যাবো কইবা, এমন এক জায়গা নিমু যে এই একবারে নিম্নমানের যে বেহেশতি হইব, হ্যাঁ এই দুনিয়ার মতো 10টা দুনিয়া হইব। এখন এটা আবার কি কসব পরাস কথা, এত বড় দুনিয়া আমারে বাঘে ছাগলে খাইয়া ভালাইব, একলা বয়ে মইরা এরকম 10টা দুনিয়া যদি আমার দেওয়া হয়, আমি এক হাতে হামু, তো আমি তো টেনশনই মারা যাবো। এরকম একটা চিন্তা, আমি যাবো না, আমি এখানেই বালা। কিন্তু ফিরিস্তারা জোর করে যখন নিবে, গিয়া দেখবে না কি হইতো, এরকম বড় দুনিয়ার তো দরকারই আসিল, এরকম জান্নাত, বড় জান্নাতের কি দরকারই আসিল। কারণ দেখবেন পোকা একটা বড় পাথর, তার উপরে আর নিচেও একটা পাথর, পিপিলিকার জন্ম হয়েছে। আর এই পোকা তার এই 2 পাথরের মাঝখানেই তার জন্ম হয়েছে। হয়তো কোনোদিন বাহিরে আর কোথায় যায়ও নাই, কারণ যাওয়ার রাস্তা নাই, হে মাঝখানে। এখন হে মনে করতেছি বাবা এত বড় আসমান, পাথরটা এত বড় আসমান, হাই রেখা নিচের দিকে নিচের পাথরটা এত বড় জমিন, সুবহানাল্লাহ। আরে হ্যাঁ তো কিরা, আর দুনিয়ার আসমানটা কোনো দেখে নাই,
হে দেখে এই পাথরের উপর সাইড আর নিশ্চয় আর মনে মনে চিন্তা করতেছে এত বড় দুনিয়া তো আকিরে কেদার সঙ্গে নাস জমিও আসমাওয়ে ঘুমাস এরকম বিরাট বড় দুনিয়ার মধ্যে আছে আসলে দুই পাথরের ছিল বাপিরে দিলে এরকম কোনো ভাবিব এখন দেখা বুঝতেছে বিরাট দুনিয়া ঠিকই আছে এইভাবে আমরা এই দুনিয়ার জীবনের মধ্যে থেকে মনে মনে ভাবতেছি বিরাট বড় দুনিয়াতে আছি আবার এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আমার একা দেওয়া হইব দরকার নাই আমি আরো আমি টেনশনে মারা আমি এত বড় দুনিয়া দিয়া করবো কি না উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এই দুনিয়ার জীবনে 60 বছরের জীবনে আল্লাহর ইবাদত নামাজ রোজা হজ যাকাত সে যখন করেছে নামাজ রোজা হজ যাকাত শুধু এগুলি আদায় করছে আল্লাহর ইবাদত করছে সে আল্লাহরে মানছে কিয়ামতের দিন আল্লাহ তার ডাক দিয়া কইতেছে দেখ তুই ওই দিন কিন্তু ওই গুনাহ করছিলি দরজা বন্ধ করিয়া ওই দিন আরেক গুনাহ করছিলি ট্রান্স পায়া বেটারটি খামাইরা দিছিলি রাস্তার পায়া তুই মানবেকটা মাইরা দিছিলি কেউ দেখে নাই তো মনে আছে এই গুনাহগুলির কথা সে বলবে আল্লাহ মনে কইছি এখন মনে করতেছি ঠিকই তো আমি এগুলো করছিলাম আল্লাহ বলবেন দেখ কখন যদি আমি এগুলি পাকড়াও করি আর ধরি জাহান্নাম ছাড়া তোর পথ নাই এই জন্য তোর ইবাদতের কারণে না তুই যে আমারে মানছস আমার অসীম নিয়ামতের তুই স্বীকার করছস এই কারণে আমি আল্লাহ আমার রহমত দিয়া তোর জান্নাত আর তোর জীবনের যত গুনাহ আছে গুনাহগুলিরে উলাইকা ইউবাদদিলুল্লাহ ইবাদদিন আমি আল্লাহ বদলাইয়া দিলাম তোর জীবনের যত গুনাহ আছে অপরাধ আছে গুনাহগুলিরে আমি আল্লাহ নেক দিয়া বদলাই এই জন্য আমরা দুনিয়ার জীবনে ইবাদত করব আল্লাহকে মানব জান্নাত পাওয়ার জন্য না বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি পাওয়ার জন্য কারণ আল্লাহর ভালোবাসা যদি পাই তখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিব বেহেশতে দিব তার রহমত করবে আর আমরা যে নামাজ রোজা পড়তাছি আল্লাহ যেই নিয়ামত দিয়া রাখছে ওগুলার শুকরিয়া কি আদায় করার জন্য ওগুলো কৃতজ্ঞতা কি প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার তৌফিক দান করুন আমিন বুঝার তৌফিক দান সময় বেশি হয়ে গেছে এরপর একটা দরকারি কথা বইলা ফেলাই দেখেন মানুষ একজন আছে নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে আর বলে যে নামাজ পড়া ফরজ বিশ্বাস করে কিন্তু হে পড়ে না রোজা বিশ্বাস করে কিন্তু রোজা রাখে না মিথ্যা কথা বললে গুনাহ বিশ্বাস করে কিন্তু মিথ্যা কথা আমলে আনে না মদ জুয়া গাঁজা সুদ এগুলি খাওয়া হারাম কিন্তু হে আমলে আনে না খায় কিন্তু বিশ্বাস করে এগুলি গ্রহণ করা হারাম কিন্তু তার নাম হইল মুসলমান কিন্তু ফাসিক মুসলমান কিন্তু ফাসিক মানে গুনাহগার অর্থাৎ গুনাহগার মুসলমান তার নাম হইল কি গুনাহগার হে মুসলমান কিন্তু গুনাহগার মুসলমান কিন্তু কি গুনাহগার মুসলমান কেন যেহেতু বিশ্বাস করে এগুলা করা লাগে এগুলা করা লাগে এগুলো খামোখানা হুজুররা ওয়াজ টাজ করতেছেন ঠিকই আছে এগুলো করা লাগে বিশ্বাস করে কিন্তু আমলে আনে না এগুলো তার নাম মুসলমান এবং কি ফাসিক কথা আবার বলি যে ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস করে কিন্তু আমল করে না তার নাম হইল কি মুসলমান ফাসিক আরেক বেচারায় আমল করে মানে তো নির্বাচনী ভোট পাইব না মসজিদ কেমন লাগবে না ভোট দিবে না কারণ বেচারায় হজের স্পিনে হজ আইছে কারণ এই ভোট টোট পাইছে এরকম পাইতে এলে হজ আসা লাগে বিশ্বাস একই টাইম মাজার জিয়ারতে গেছে আবাদতের লাগে জিয়ারতে যায় না নবীজি বলছেন তোরা মাজার জিয়ারত করো জিয়ারতের মাজার মানে জিয়ারতের জায়গা হারি মাজার জিয়ারত করো তো হ্যাঁ জিয়ারত যায় তুই আবাদতের লাগি না কে লাগি নির্বাচন আইছে কারণ হ্যাঁ নির্বাচন আসলেই তো মাজার জিয়ারত না সাধারণ আমাদের প্রধানমন্ত্রী আসবে কে লাগি যে নির্বাচন আইছে জিয়ারত করা শুরু করবো কামনা তো এরা বিশ্বাস করে না কিন্তু আমল করে জিয়ারত করে হজ করে টুই পাতা দেয় নামাজ পড়ে কিন্তু কি করে না বিশ্বাস করে না কিন্তু কি করে আমল করে আচ্ছা বিশ্বাস যখন করে না এর নাম কি হইব কাফির বিশ্বাস না করলে তার নাম কি এখন আমল তো করলো এই আমলের কোনো মূল্য এখন এক লেখার পরে যদি সৈন্য দেয় তো না দোষ হইব এক লেখার পরে 2 সৈন্য দিলে তখন 100 হইবে এত একই নাই মানে ইমানটাই নাই এখন খালি বাড়াইলে আমাকে আগে এক লিখতে হবে না ইমান আনতে হবে যদি আমল করে কিন্তু তার যদি ইমান না থাকে বিশ্বাস যদি এগুলোর না থাকে যদি এটার কোনো মূল্য তার নাই সে কি কাফির আরেকজনে আমল করে না কিন্তু তার কি আছে বিশ্বাস আছে একই আছে সে করতে পারে না
এই জন্য আমাদের দেশে অনেক মানুষ আছে হারাম রে হারাম বিশ্বাসই করে না, কয় গান অসুবিধা নাই, জুয়া অসুবিধা নাই, মদ খাইলে কোনো সমস্যা নেই, বিশ্বাসই করে না। এখন আমল করলেও তার কোনো দাম কি আর হইল না। এই জন্য যে ব্যক্তি আমল করে না কিন্তু বিশ্বাস করে তার নাম হইল মুসলমান গুনাহগার, মুসলমান কিন্তু গুনাহগার। আর যে বিশ্বাস করে না কিন্তু কি করে আমল করে তার নাম হইল কি কাফের, তার নাম হইল কি। এটা কোনো ফতোয়া না, এটা কোনো ফতোয়া দিতেছি না আমরা, কারণ ফতোয়া দেওয়া মুফতি সাহেবের কাজ, লেইকা ফতোয়া দিতে বলবো। ওয়াজ মাহফিলে ফতোয়া দেওয়া ঠিক না, ওয়াজ মাহফিল ফতোয়া হইল পার্সোনাল ব্যাপার, একটা আলাদা আলাদা জিজ্ঞাসা করবে সে ফতোয়া দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই কথাগুলি বুঝার তৌফিক দান। আমরা এই মাহফিলেও মাঝে মধ্যে বসি, সপ্তাহে একদিন বসি। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, কারণ আল্লাহ তাআলা রহমত করেই তো আমাদেরকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি। মানুষে এক বেচারা আর একটা কুকুর লইয়া রওনা দিছে সফর, কই যাইব, তো তার লগে রুটি আছে মাত্র 3টা। কয়টা রুটি আছে? 3টা। তো রাস্তা যাইয়া সে একটা খাইছে, আর লইছে 2টা, আরেকটা খাইছে, আর লইছে 1টা। কুকুরে তো আর খায় নাই, কুকুর তো সফরে কুকুরের সাথে, কুকুরে খাইব কি? কুকুরে এবার দিরাইতেছে গাছের নিচে বসে, কুকুরটা কি খোদার চালায়, মানে তার জান যায় প্রায়, মারি খেয়ে দুধ খেয়ে কানতেছে, আরে আমার কুকুরটা মালিকে কি করতেছে, ও চোখের ফালি ফালায় খুব কান্দতেছে, আমার কুকুর সমুদ্র। আরেক বেচারায় ভাইছে বা কান্দো খা তুমি, ওই ভাই আমার আদরের কুকুর, জীবনে আমি মহব্বত করে ভালছিলাম, কুকুর তো মরে দেখা, তোমার এই গাছটির ভিতরে কি বলে একটা রুটি, ও তো রুটিটা দিয়ে দাও, রুটি খাই দিতে হবে, দেবো হাতে খুদায় বেয়ে দাও। ভাই কুকুরের জন্য কানতে পারবো, এতই মহব্বত আমার হয় নাই যে আমার রুটিও দিয়ে দেবো, কারণ তাহলে কান্দা সহজ, রুটি দেওয়া কি দোয়ার মহফিল, এত কান্দাটা সহজ, কিন্তু এরপরও কান্দাটাও তো আমরা আল্লাহকে দিতে কি এবারটা রুটিতে আসি না, কান্দতে তো আসি না অন্তত। তা আমরা যেটা অত্যন্ত সহজ এটাও আল্লাহরে দিতে কি রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগারের চোখ থেকে যদি জাহান্নামের ভয়ে পানি বার হয়, তাহলে তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে নবীজি বলেন, ইন্না রাব্বাকুম কারীমুন ইয়াস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা'a ইলাইহি ইয়াদাইহি আইয়া রুদ্দাহুমা সিফরা। যখন আমার বান্দা আমার কাছে 2 হাত খালি হাত পাতায়, আমি আল্লাহর শরম লাগে আর লজ্জা লাগে তার এই 2 হাত খালি হাতটা খালি ফিরে আসে। মুসা আলাইহিস সালাম পথ দিয়া যায়, দেখে পাথর কাঁদতাছে, কিরে পাথর, উনি কথা বলতে পারতো, তুই কান্দোস কা? বা আল্লাহ তাআলা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে এই পাথর আর মানুষ জাহান্নামের জ্বালানি হবে, পাথর আর মানুষ জাহান্নামের ইন্ধন হবে। পাথর, আমি তো পাথর, আমার আল্লাহ জাহান্নাম দিয়ে জ্বালাইবো, জাহান্নাম গরম করবো, এই জাহান্নামের ভয়ে আমি পাথর কাঁদি। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কোরআনে বলে দিছো পাথরের কি দোষ, হেরে গেলে জাহান্নামে জ্বালাইবে, হ্যাঁ কাঁদতেছে বইয়া বইয়া। আল্লাহ বলেন, ঠিক আছে যাও, হ্যাঁ তোমার কান্দাকাটি করে তুমি তো অবশ্যই বইলো, আমি হেরে জাহান্নামে দিব না, দিব না হেরে জাহান্নামে। এবার মুসা নবী আবার ফিরত দেখতেছে, বলতেছে পাথর তুই কিন্তু আর কাঁদিস না, আল্লাহ তাআলা বলছে তোর জন্য জাহান্নামের আগুন হারাম। পাথর খুশি হয়েছে, তো মোটামুটি চলে গেছে মুসা নবী। কদিন পরে আবার এদিকে এসে কে আবার দেহে পাথরে কান্দে, বলছি তুই এখন কান্দুস কা, তোর না জাহান্নামের আগুন হারাম? এতদিন আমি কাঁদছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, তখন এই আল্লাহ যখন আমার এই চোখের পানি আর কান্দারে মঞ্জুর করে জাহান্নামের আগুন আমার উপরে হারাম করছে, সেটা আমি বুঝতে পারলাম কান্দাটা আল্লাহর কাছে অতি প্রিয় জিনিস, ভালো জিনিস, যেই কারণে আল্লাহ আমার জাহান্নামের আগুন হারাম করলো। তাহলে আমি বুঝতে পারছি এতদিন কাঁদছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি কাঁদবো আল্লাহর মহব্বতের হওয়ার। এই জন্য আমরা আল্লাহর মহব্বতের হওয়ার জন্য, ভালোবাসার পাত্র হওয়ার জন্য কান্দাও লাগবে, কান্দাও লাগবে। যদি এই দুনিয়ার জীবনে কান্দা না আসে, চোখ দিয়া পানি না আসে, এমন জীবনে চোখ দিয়া পানি আসবে, তখন পানি আস্তে আস্তে রক্ত আসলেও জাহান্নামের আগুন কিন্তু আর ঠান্ডা হবে না। নবী করিম ইসলাম বলেন, 1 ফোঁটা পানি যদি একজন জাহান্নামের চোখ থেকে দুনিয়ার জীবনে পড়ে, এই জাহান্নামের এই বিরাট আগুন 1 ফোঁটা গুনাহগারের চোখের পানির কারণে সমস্ত আগুনই ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন আর কাজ হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে কান্দাকাটি করি, এইখানেই না শুধু সব সময় আল্লাহর কাছে আমরা বিনয়তা প্রকাশ করি। আমরা এই দুনিয়ার জীবনে কয়েকদিন আসি, আমাদের সকলকে যাওয়া লাগবে এমন এক জায়গায় যেই জায়গার শুরু আছে আর শেষ থাকে।
এই জন্য আমাদেরকে সকলকে আল্লাহ দিকে আমরা মতবদ্ধ হই। আল্লাহ আল্লাহ